যদি স্ত্রীকে নারীকে রান্নাঘরে কেবল পরিচারিকা মনে করে যে তার কথার কোনো মূল্য নেই, তাহলে সেও অপরাধ করছে। ওই 7 পাকে 7টা যে সে প্রতিজ্ঞা করে এলো, ওই 7টা প্রতিজ্ঞার মাঝে একটা প্রতিজ্ঞা, আজ থেকে আমি তোমার সকল ভার বহন করব, এমনকি তোমার মতামতকে গুরুত্ব দেব। ওই অপরাধ হচ্ছে প্রতিজ্ঞা ভঙ্গের অপরাধ। একটি কথা অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি, সনাতন শাস্ত্রের নারী মানে দেবী সদৃশা, আমাদের আচরণে পোশাকে আমরা যেন শালীন হই। সনাতনী হিন্দুর নারীর পোশাক অনাদিকাল থেকেই শালীন, অশালীন নয়। শাস্ত্র বারংবারই তত্ত্ব ঘোষণা দিয়েছে। আজকাল দেখা যায় দুর্গা পূজায় এমন কিছু শাড়ি কোম্পানি বের করে যেখানে আঁচলে মা দুর্গা থাকেন, ব্লাউজের মাঝে দুর্গা থাকেন। এগুলো কখনো পরা উচিত নয়। কেমন? কিংবা দেখা যাচ্ছে বিভিন্ন গেঞ্জির মাঝে আমরা ভগবানের চিত্রপট, দেবদেবীর চিত্রপট এগুলো অঙ্কন করিয়ে পড়ি। যত্রতত্র গেঞ্জি ফেলে রাখি, নোংরা হয়ে গেলে যত্রতত্র ফেলে দেই। কোনো কোনো জায়গায় আমি কোনো গৃহে গিয়ে দেখেছি এটা নেকড়ে রূপে ব্যবহার করছে। এই জন্য এগুলো অত্যন্ত সাবধানতার সঙ্গে। আর মনে রাখবে মায়েরা, একটা নারীর ভূষণ কি? লজ্জা। লজ্জাটা হলো নারীর ভূষণ। বৈষ্ণবীর ভূষণ যেমন দৈন্যতা, অপরকে মর্যাদা প্রদান, নারীর ভূষণও লজ্জা। দেখবে এক ভাগবতের অনুষ্ঠান থেকে যদি বাড়িতে নিয়ে যাই, 10 দিনে 10টা কথাও যদি, 10টা গুণও যদি আমার জীবনে আমি আনয়ন করি, খারাপ গুণগুলোকে দূর করি, দেখবে জীবন ধন্য হয়ে যাবে। এই জন্য আজকের বিদায় রজনীতে একটু মনে মনে ভাবুন, 10টা দিন আমি কি শ্রবণ করলাম। এই 10 দিন আগে আমি যা ছিলাম, 10 দিন শ্রবণের পর আমার মাঝে কোনো পরিবর্তন এসেছে কি? কোনো পার্থক্য দেখা যাচ্ছে কি? যদি না হয় বুঝবে আমি এসেছি কেবল, কিন্তু আমার চিত্ত পরিবর্তন হয়নি, আমার গুণাবলী পরিবর্তন হয়নি, আমি আগের মতোই আছি। তার কারণ হলো এই ভগবানের কথা আর ভগবান অভেদ, কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই ভগবান আর ভগবানের কথা। এই জন্য স্বয়ং প্রেমময়ী বলছেন, তার স্পর্শ যেন স্পর্শমণি। গোবিন্দের যে পরশটা, গোবিন্দের যে স্পর্শটা, এটা পরশ পাথরের ন্যায়। আর গোবিন্দের যে ভক্ত, তার পরশটাও পরশ পাথরের ন্যায়, তার স্পর্শটাও, তার আলিঙ্গনটাও, তার শ্রীমুখে হরি কথাটাও এমন ভাবে আমাকে পরিবর্তন করিয়ে দিতে পারে, এমন করে আমাকে ধন্য করতে পারে, এমন করে আমার মাঝে পরিবর্তন আনয়ন করিয়ে দিতে পারে। কৃষ্ণের অধরামৃত, কৃষ্ণ গুণ চরিত, সুদাসার আস্বাদ বিনিন্দম। ওই কৃষ্ণের অধরামৃত, ওই কথামৃত, কৃষ্ণ গুণ চরিতামৃত, সুদারস আস্বাদন করায় আমাদের। তার স্বাদ জেনা জানে, ওই স্বাদ যে আস্বাদন করলো না, জন্মিয়ে না মইল কেনে, তারই মনুষ্য জনম প্রাপ্তি বিফলে চলে গেল। জন্মিয়ে না মইল কেনে, সে রসনা ব্যাগ জিব্বা সম। আরে বেনির জিব্বার নিয়ে গো, সেই রসনা ব্যাগ জিব্বা সম। এই জন্য একটু আসতে হবে হরিকথা শ্রবণ করতে। নিজে আসবো, পরিবারের সবাইকে নিয়ে আসবো, যেখানেই শ্রবণ করতে পারবো হরিকথার আসর বসেছে, ছুটে যাব আমি। অন্তত ওই পতিকে বলবো, চলো না আমায় একটু নিয়ে চলো, আমার সঙ্গে তুমিও চলো, একটু হরিকথা শুনে আসি। ঘরের বউটাকেও নিয়ে আসুন, মা চল 2 ঘন্টা হরিকথা শুনে আয়। সন্তানটাকেও বলুন না, বাবারে চল 2 ঘন্টা হরিকথা শুনে আয়। দেখবে পড়াশোনা তাতে ক্ষতি হবে না, নৈতিক চরিত্রটা গঠন হবে। নৈতিক শিক্ষার জগতে প্রয়োজন আছে। ওই নৈতিক শিক্ষা যদি মানুষের জীবনে না আসে, নৈতিক চরিত্র যদি মানুষের জীবনে না আসে, পরিবর্তন যদি না আসে আমার, তাহলে সেই শিক্ষা ধিক, যে শিক্ষা আমাকে নৈতিকতার স্তর থেকে পাশ কাটিয়ে নিয়ে যায়, আমাকে মানুষ করতে পারে না, জীবনের পরম উদ্দেশ্য কি জানাতে পারে না, ধিক সেই শিক্ষাকে। এই জন্য আসতে হবে, বসতে হবে এই জায়গায়। একমাত্র এই জায়গা ব্যতীত আর কোথাও পরিবর্তনের সুযোগ নাই। এই জায়গায় গড়াগড়ি না দিলে চেতনা আসবে না।
এই জায়গায় আলিঙ্গন না করলে চেতনা আসবে না, এই জায়গায় কথামৃত শ্রবণ না করলে, প্রসাদ অমৃত শ্রবণ না করলে কোনোদিন পরিবর্তন সম্ভব নয়। দেখবে যারা ভগবান ভালোবাসে না, ঈশ্বরে প্রগাঢ় ভক্তি করে না, ওরা কোনোদিন হরিকথা শুনে না। হরিকথার এত শক্তি, পরিবর্তন করবেই করবে, এতটা শক্তি হরিকথার। হরি আর হরির নাম পার্থক্য নয় সখী রে, সুদাময় সেরূপ মাধুরী। দেখিলে নয়ন হই অচেতন ঝরে, প্রেমময় বাড়ি নয়নে বাড়ি বর্ষিত হয়। সখী রে সে হরি কেমন বল, একবার বল না সখী, হরি কেমন? দেখিলে নয়ন হই অচেতন ঝরে, প্রেমময় বাড়ি, আমার নয়ন দ্বারা অশ্রু ঝরে সখী, প্রেমময় বাড়ি। ও ললিতা সখী আমার, তার স্পর্শ স্পর্শমণির নিয়ায়, তার দর্শনে, তার রূপমাধুরী নিরীক্ষণে প্রেমময় বাড়ি ঝরে নয়নে। আমি যেদিকে নিরকি শ্যামল সুন্দর মোহন